জানেন গতকালকে সংসদ অধিবেশনে হান্নান মাসুদ একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। সেখানে উনি দাবি করেছেন তারা রক্ত দিয়েছিল বিধায় কিন্তু আমাদের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন। এই বক্তব্যটাই কিন্তু বিতর্কিত। আপনি দেখেন এই হান্নান মাসুদরা এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে সমন্বয়কের ভূমিকা পালন করেছে, সেটা নিয়ে কোনো অস্বীকার্য নেই। আমরা তাদের সেই যে অংশগ্রহণ সেটাকে খাটো করেও দেখছি না, তাদেরকে কৃতিত্ব দিতেও দ্বিধাবোধ করছি না। কিন্তু ওনারা যদি সেই ৭১কে যেভাবে বিগত ফ্যাসিস্ট সরকার এককভাবে তাদের কুক্ষিগত করতে চেয়েছিল, সেভাবে তারা জুলাই আগস্টটাকেও তাদের এনসিপিদের নিজস্ব সম্পত্তি হিসেবে বিবেচনা করে কুক্ষিগত করতে চায়, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকবে। আর বিশেষ করে প্রশ্ন যেটা, উনি সহ যারা সমন্বয়ক আছে তারা আসলে কোন সেক্টরে, ঢাকা শহরের জানেন ৬টা গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলন হয়েছিল, সংগঠিত হয়েছে, সেই জায়গায় কোন সমন্বয়ক কোন অঞ্চলে মূলত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, রক্ত জড়িয়েছে, এটা আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই। আমার মনে হয় একজন সমন্বয়কের উদাহরণ উনি দিতে পারবেন না। আর বিশেষ করে হান্নান মাসুদের কথা যদি বলি, উনি আত্মগোপনে ছিল। সেই সময় উনি যে আত্মগোপনে থেকে যে ভিডিও বার্তা দিয়েছিল, সেই সময় উনি কার বাসায় আশ্রয় নিয়েছিল, আপনি যদি আপনারা সংবাদ মাধ্যম যদি চান, অনেক ক্ষেত্রেই কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসবে। বিএনপির কার কার সহযোগিতা ওনারা নিয়েছিল, কারা ওনাদের লুকিয়ে থাকার জন্য বাসা ঠিক করে দিয়েছিল, এগুলো হান্নান মাসুদরা খুব ভালোভাবে জানে। সেই প্রশ্ন সামনে আনতে চাই নাই। আমার একটাই বিষয় হচ্ছে, এই জুলাই আগস্টে একক সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। আমাদের সংগঠনের প্রায় ১৪৫ জনের অধিক নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছেন। আমাদের প্রায় ৩৫০ সহযোদ্ধারা এই পঙ্গুত্ব বরণ করেছে, গুলিবিদ্ধ হয়েছেন। তারপরও কিন্তু কখনো আমরা দাবি করিনি এই জুলাই আগস্টে এককভাবে ছাত্রদলের বা এককভাবে কোনো একটা দলের বা জনগোষ্ঠীর। এই জুলাই আগস্টটা সকলের, আপামর ছাত্র জনতা যেহেতু রাস্তাতে নেমে এসেছিল, এখানে যেমন আমাদের মায়েরা রাস্তায় নেমে এসেছিল, আমাদের বাবারা রাস্তায় নেমে এসেছিল, কৃষক শ্রমিক জনতা নেমে এসেছিল, এখানে মুদি দোকানদার, চায়ের দোকানদার, রিক্সা চালক পর্যন্ত নেমে এসেছিল, তাদের অনেকে শহীদ হয়েছেন। তাহলে জুলাইটাকে আপনি কার হিসেবে ট্রিট করবেন? এই জুলাইটা যখন সকলে মিলে রাস্তায় নেমে এসেছিল, তখনই কিন্তু জুলাই সফল হয়েছিল, আন্দোলন সফল হয়েছিল। আমি নিজে রামপুরা বনশ্রীতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি ২০ জুলাই গুলিবিদ্ধ হয়েছি। আমার নেতৃত্বে, আমার সৌভাগ্য হয়েছিল আমার নেতৃত্বে ছাত্রদলের বর্তমান এবং সাবেক একটা বৃহৎ জনগোষ্ঠী যারা ওই অঞ্চলে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, যাদেরকে আমি প্রোগ্রাম দিয়েছি। শুধু ছাত্রদল নয়, ওই অঞ্চলের সাধারণ ছাত্রছাত্রী, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী আছে, তাদের নিয়ে আমাদের নিজস্ব 9টা মেসেঞ্জার গ্রুপ ছিল। প্রতিটা মেসেঞ্জার গ্রুপে ২৫০ মেম্বার করেছিল। তাদেরকে আমরা কোঅর্ডিনেট করেছি। আমার ছোট ভাইরা স্পোক পার্সন হিসেবে সেখানে পরবর্তী প্রোগ্রাম ঘোষণা করেছে। আমরা জমায়েত হয়েছি, সেই জমায়েতটাকে আমি নিজে লিড দিয়েছি। ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখে রামপুরা বনশ্রী থেকে আমি নিজে লিড দিয়ে কিন্তু এই শাহবাগে নিয়ে এসেছি। প্রথম ৩ তারিখে এই শহীদ মিনারে নিয়ে এসেছি, প্রায় ১৫ থেকে ২০,০০০ ছাত্র জনতা ছিল। আমি সংখ্যাটা সঠিক বলতে পারবো না। তার মানে কি এটা কি আমার একক অর্জন? না, কেউ না কেউ নেতৃত্ব দেয়। আপনি জানেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, পাশাপাশি কিন্তু সেক্টর কমান্ডারের ভূমিকায় একটা সেক্টরের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে স্বাধীন করেছেন। আমরাও কিন্তু সেই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে যার যার জায়গা থেকে বিভিন্ন সেক্টরে, আমার সৌভাগ্য হয়েছিল রামপুরা বনশ্রীতে আমরা শুধু অর্গানাইজার হিসেবেই ছিলাম না, আমরা সেই মোবিলাইজটাকে কীভাবে সামনে নিয়ে যাওয়া যায়, কীভাবে আরও বেশি সংগঠিত করা যায়, সেই জায়গায় সংগঠনের ভূমিকায় ছিলাম। এবং আপনাদের আরেকটা তথ্য দিতে চাই, ৪ তারিখে শহীদ মিনার থেকে আমাদের ৪ জন সহযোদ্ধা যারা শহীদ হয়েছিল, কেন্দ্রীয় সমন্বয়করা কিন্তু ৫:৩০টায় শাহবাগে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছিল। তারপরও কিন্তু সেই সহযোদ্ধার নিয়ে কিন্তু লাশের মিছিলের নেতৃত্ব দেওয়া সৌভাগ্য হয়েছিল আমার। সেটা নিয়ে আমরা শাহবাগে যাই, পরবর্তীতে থানা থেকে অতর্কিত গুলি বর্ষণের পরে কিন্তু আমরা ছন্নছাড়া হয়ে যাই। ৫ তারিখে মাত্র ১১ জন নিয়ে কিন্তু পুলিশ গুলি করেছিল মাত্র ১০ মিনিট আগে। সকাল ১:১০টার দিকে রামপুরাতে কিন্তু বনশ্রীতে, মূলত যেটা সি এবং ডি অ্যাভিনিউ রোড, সেইখানে মিছিল বের করি। পরবর্তীতে সেখানে হাজারো ছাত্র জনতা একত্রিত হয়ে যায়। সেনাবাহিনীকে ওপেনলি, এটার ডকুমেন্টেড আছে, ভিডিও ডকুমেন্টেশন আছে, যেখানে সেনাবাহিনীকে ৩০ মিনিটের সময় বেঁধে দিয়েছি। আপনি খোঁজ নেন তো কোন সমন্বয়ক এইরকম আইনশৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো একটা বাহিনীকে এইভাবে সময় বেঁধে দিয়েছিল এই আন্দোলনের জন্য? আমরা তো জানতাম না হাসিনা পলায়ন করেছে বা হাসিনা পালিয়ে যাবে, বাট আমাদের কনফিডেন্ট ছিল যে আমরা যেভাবে রাস্তায় নেমেছি অবশ্যই এর পরিবর্তন হবে, এই ফ্যাসিস্টের পতন হবে, যার জন্য আমরা নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছিলাম। একটাই বার্তা, এই জুলাই আগস্টে একক কোনো সংগঠনের না, একক কোনো দলের না, একক কোনো গোষ্ঠীর না। এই জুলাইটা আপামর ছাত্র জনতার, সারা দেশের ছাত্র জনতা এবং সাধারণ কৃষক শ্রমিক, এই চায়ের দোকানদার, রিক্সা চালকরা রাস্তায় নেমে এসেছিল। আপনাদের মিডিয়ারও একটা বড় স্টেক ছিল সেইখানে, যারা ভূমিকা রেখেছিলেন। সবার সম্মিলিত প্রয়াসেই পরিবর্তন হয়েছিল। যদি আমরা সবাই জুলাইটাকে সম্মিলিতভাবে অন করি, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে। আমরা আধুনিক বিশ্বের যে কোনো একটা রাষ্ট্রের পাশে বাংলাদেশকে দেখতে পাবো বলে বিশ্বাস করি।